সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে তারেক রহমান লন্ডনে বসে থেকে বিভিন্ন প্রকারের দিক নির্দেশনা দিচ্ছেন বিএনপি নেতা কর্মীদেরকে। এখন বিএনপি নেতা কর্মীদেরকে দিক নির্দেশনা দেওয়ার পরও যদি তারা দেখা গেল সেই কথা মতো না চলে, তাদের কথা না শুনে অন্য লাইনে চলে, তাহলে তো দেশের পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। এখন যারা স্বৈরাচার তারা তো দেশ থেকে পালিয়ে গেছে, এখন তারপরও তাদেরকে অনেকটা ভয় পাচ্ছে আমাদের দেশের অন্যান্য দলের নেতাকর্মীরা। সেই নেতাকর্মীদের একটাই ভয়, আবার যদি শেখ হাসিনা এই দেশে ঢুকতে পারে তাহলে কেউ রক্ষা পাবে না। এমন একটি অবস্থার তৈরি করবে যে অবস্থাগুলো বাংলাদেশের মানুষ কখনো কাম্য করে না। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি ভাবে যুক্ত হয়েছেন একটি সমাবেশে। সেখানে তিনি বলেছেন, স্বৈরাচার আবার দেশ দখলের চেষ্টা করছে। তারেক রহমান, দেশ দখলের চেষ্টা কারা করছে? এখন দেখা যাচ্ছে এই শেখ হাসিনা তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে চলেই গেছেন, তারা কিভাবে দেশ আবার দখলে নিবে এটা তো বোঝা যাচ্ছে না। কিন্তু আজকে সকাল থেকে দেখা গেছে আওয়ামী লীগের কিছু কর্মী তারা লিফলেট বিতরণ করেছে। এখন তাদের সাথে কোনো বড় ধরনের নেতা তাদের সাথে দেখা যায় নাই, যে একটা নেতারা সাথে থেকে লিফলেট বিতরণ করবে, তাদেরকে আমরা দেখি নাই। এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে আসুন, লন্ডনে বসে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নেতা কর্মীদেরকে কি কি দিক নির্দেশনা দিচ্ছেন এবং বাংলাদেশের জনগণকেও সতর্ক করেছেন যাতে তারা বিএনপির প্রতি আস্থা রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে, কিন্তু অবশিষ্ট অংশ মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা নিজেদের অবস্থান গুছিয়ে নিয়ে আবার দেশ দখল নেওয়ার চেষ্টা করছে। তাদের এই লক্ষ্যকে হাসিল করতে দেওয়া হবে না। এই অবস্থায় দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশকে পুনর্গঠনের জন্য বিএনপির পক্ষ থেকে 31 দফা দেওয়া হয়েছে। এই দফার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের বিকাশ সহ বেকারত্ব দূরীকরণ এবং কৃষি উন্নয়নের সকলের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, বিগত 15 বছর জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না, জবাবদিহিতা ছিল না, অস্ত্রের মুখে সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সম্মানিত দর্শক, এই ছিল আজকের জনপ্রিয় পত্রিকা আমার দেশের একটি প্রতিবেদন। এখানে বুঝতে পেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নেতা কর্মীদেরকে কি কি দিক নির্দেশনা দিয়েছেন এবং স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, আবার এই স্বৈরাচার এই দেশ দখলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।